নমস্কার প্রিয় আত্মা, যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করুন এটি কেবল কাকতালীয় নয়। মহাবিশ্ব আজ আপনাকে এমন একটি সত্যের মুখোমুখি করতে চায় যা হয়তো আপনি অনেক দিন ধরে অনুভব করছিলেন কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। আজকের এই রিডিংয়ে আমরা জানব সেই ব্যক্তির শক্তি সম্পর্কে যে সহানুভূতি, ভালোবাসা কিংবা সাহায্যের মুখোশ পরে আপনার জীবনে প্রবেশ করেছে, কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। কিছু মানুষ জীবনে আসে আশীর্বাদ হয়ে, আবার কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। এই রিডিং বলছে আপনার জীবনে এমন একজন ব্যক্তি রয়েছে বা ছিল যে আপনার দুর্বলতা, আপনার আবেগ এবং আপনার কোমল হৃদয়কে নিজের স্বার্থে ব্যবহার করছে। সে এমনভাবে আপনার পাশে দাঁড়িয়েছিল যেন পৃথিবী আর কেউ আপনাকে বুঝতে পারে না। সে আপনার কষ্টের গল্প শুনেছে, আপনার চোখের জল দেখেছে, আপনার ভাঙা হৃদয়ের কথা শুনেছে, কিন্তু মহাবিশ্ব বলছে সে আপনার ক্ষত সারানোর জন্য নয়, বরং সেই ক্ষতের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এসেছিল। অনেকেই এই ব্যক্তিকে বিশ্বাস করেছিল, হয়তো আপনিও তাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলেছিলেন, কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করেছেন তার উপস্থিতির ওপর আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আপনার শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে এবং আপনার আনন্দ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এটি কেবল একটি সাধারণ সম্পর্কের সমস্যা নয়, এটি শক্তির খেলা। এমন কিছু মানুষ আছে যারা অন্যের আলো দেখে আকৃষ্ট হয়, কিন্তু সেই আলোকে সম্মান করতে পারে না। তারা চায় যে সেই আলোকে নিজের নিয়ন্ত্রণে আনতে অথবা সম্পূর্ণ নিভিয়ে দিতে। মহাবিশ্ব বলছে আপনি অনেকবার তার আচরণের অজুহাত খুঁজছেন, ভেবেছেন হয়তো সে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, হয়তো সে আপনাকে সত্যিই ভালোবাসে, হয়তো সে পরিবর্তন হবে, কিন্তু প্রতিবারই একই চক্র পুনরাবৃত্তি হয়েছে। একবার ভালোবাসা, তারপর অবহেলা, একবার প্রশংসা, তারপর অপমান, একবার কাছে টানা, তারপর দূরে ঠেলে দেওয়া। এই মানসিক দোলাচল আপনাকে দুর্বল করার জন্যই তৈরি হয়েছিল। মহাবিশ্ব বলছে আপনার অন্তর্দৃষ্টি বহু আগেই সতর্ক করেছিল, আপনার হৃদয় জানতো কিছু একটা ঠিক নেই, কিন্তু আপনার ভালোবাসা এবং সহানুভূতি সেই সতর্ক বার্তাকে বারবার উপেক্ষা করেছে। আজ এই রিডিংয়ের মাধ্যমে মহাবিশ্ব একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। আপনি কাউকে বাঁচাতে গিয়ে নিজেকে ধ্বংস করার জন্য জন্মাননি। যে ব্যক্তি আপনার আলোকে নিভিয়ে দেয়, আপনার আত্মসম্মানকে আঘাত করে, আপনার শান্তি কেড়ে নেয়, সে যতই মিথ্যা কথা বলুক না কেন তার উদ্দেশ্য কখনো আপনার মঙ্গল নয়। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি একজন প্রাক্তন প্রেমিক, বন্ধু, ছদ্মবেশে থাকা শত্রু, আত্মীয় অথবা কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি হতে পারে। নাম বা পরিচয় গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই শক্তি যা আপনাকে বারবার ক্লান্ত এবং অসহায় করে তুলেছে। কিন্তু সুখবর হলো এই অন্ধকার অধ্যায়ের সমাপ্তি শুরু হয়ে গেছে। মহাবিশ্ব বলছে আপনি আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। আপনি এখন বুঝতে পারছেন কারা সত্যিই আপনার পাশে আছে এবং কারা কেবল আপনার শক্তি ব্যবহার করতে চাইছে। যে ব্যক্তি আপনার পতন দেখতে চেয়েছিল সে এখন আপনার জাগরণ দেখতে বাধ্য হবে। আপনার চারিপাশে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি হচ্ছে। আপনার অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। আপনি মানুষের কথার চেয়ে তাদের উদ্দেশ্য বুঝতে শিখবেন। মনে রাখবেন প্রিয় আত্মা, বিষাক্ত মানুষ কখনো আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে না। তারা কেবল একটি অধ্যায়, পুরো বই নয়। আপনার আলো, আপনার শক্তি এবং আপনার আশীর্বাদ কোনো মুখোশধারী ব্যক্তি চুরি করতে পারবে না। মহাবিশ্ব বলছে আজ থেকে নিজের শক্তিকে সম্মান করুন, নিজের সীমারেখা তৈরি করুন এবং যাদের উপস্থিতিতে আপনার আত্মা শান্তি পায় শুধু তাদেরই জীবনে স্থান দিন। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব এই রিডিংয়ে যে শক্তি দেখাচ্ছে তা খুবই গুরুতর, কারণ এখানে এমন একজন ব্যক্তির কথা উঠে আসছে যে সরাসরি আঘাত করেনি, বরং ধীরে ধীরে আপনার বিশ্বাস, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন এই ব্যক্তির সঙ্গে পরিচয়ের শুরুটা ছিল খুবই সুন্দর। সে এমনভাবে কথা বলতো যেন আপনার সব কষ্ট সে বুঝতে পারে। যখন আপনি একা ছিলেন তখন সে পাশে দাঁড়িয়েছিল,
যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন সে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। মহাবিশ্ব বলছে সে আপনার দুর্বল মুহূর্তগুলো হিসাব রাখছিল। আপনি কোথায় ভয় পান, কোথায় আবেগপ্রবণ হয়ে পড়েন, কোন বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, এসব কিছু সে বুঝে নিয়েছিল, আর তারপর সেই তথ্যগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে কখনো নিজেকে খারাপ মানুষ হিসাবে প্রকাশ করেনি, বরং এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনিই নিজেকে ভুল ভাবতে শুরু করেন। আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করেন, নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি কখনো কখনো মনে হয়েছে সমস্যাটা হয়তো আপনারই, কিন্তু মহাবিশ্ব আজ স্পষ্ট করে বলছে আপনার অন্তরের আলোকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে, এই ব্যক্তি আপনার উন্নতি, আপনার সাফল্য এবং আপনার শক্তিকে ভয় পেত। আপনি যখন নতুন কোনো সুযোগ পেয়েছেন তখন সে আপনাকে নিরুৎসাহিত করেছে। আপনি যখন নিজের জীবনে এগিয়ে যেতে চেয়েছেন তখন সে এমন কিছু বলেছে বা করেছে যাতে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়, কারণ সে জানতো আপনি যদি নিজের প্রকৃত শক্তি উপলব্ধি করে ফেলেন তাহলে তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসবেন। মহাবিশ্ব বলছে বহু রাত আপনি নীরবে কেঁদেছেন, অনেক প্রশ্নের উত্তর খুঁজেছেন। কেন এমন হলো? কেন একজন মানুষ যে নিজেকে এত ভালো দেখাতো সে আপনাকে এত কষ্ট দিল? আজ তার উত্তর আসছে। সব মানুষ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসে না। কিছু মানুষ আসে আপনার শক্তি পরীক্ষা করার জন্য, কিছু মানুষ আসে আপনাকে শেখানোর জন্য যে নিজের মূল্য কখনো অন্যের হাতে তুলে দেওয়া যায় না। হে প্রিয় আত্মা, এখন একটি কর্মফলের চক্র সক্রিয় হয়েছে। যে ব্যক্তি আপনার অনুভূতিকে অবহেলা করেছে সে এখন নিজের জীবনে সেই একই শূন্যতার মুখোমুখি হতে শুরু করেছে। যে আপনাকে অন্ধকারে রেখেছিল সে নিজের বিভ্রান্তির মধ্যেই পড়েছে। মহাবিশ্বের নিয়ম খুব সহজ, যে শক্তি পৃথিবীতে পাঠানো হয় একদিন সেই শক্তি ফিরে আসে। তাই প্রতিশোধের কথা ভাববেন না, কারো পতন ঘটানোর চেষ্টা করবেন না, কারণ মহাবিশ্ব ইতিমধ্যে ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আপনার কাজ শুধু নিজের শক্তি ফিরিয়ে নেওয়া। আজকের এই রিডিংয়ে সবথেকে বড় বার্তা আসছে, আপনি ভেঙে পড়েননি, আপনি জেগে উঠেছেন। যে কষ্টগুলো আপনাকে দুর্বল করার কথা ছিল সেই কষ্টগুলোই আপনাকে আরও সচেতন, আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। খুব শীঘ্রই আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা অতীতের অনেক প্রশ্নের উত্তর দিয়ে যাবে, অনেক মুখোশ খুলে যাবে, অনেক গোপন উদ্দেশ্য প্রকাশ পাবে। আর তখন আপনি বুঝতে পারবেন কেন মহাবিশ্ব কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। কারণ আপনি ছোট হয়ে থাকার জন্য জন্মাননি, আপনার জন্য এমন একটি নতুন অধ্যায় অপেক্ষা করছে যেখানে সম্মান থাকবে, শান্তি থাকবে এবং এমন মানুষ থাকবে যারা আপনার আলোকে নিভিয়ে দিতে নয় বরং আরও উজ্জ্বল করতে সাহায্য করবে। মহাবিশ্ব বলছে যে আপনার আত্মাকে ভাঙতে চেয়েছিল সে আপনার শক্তির সাক্ষী হবে। যে আপনার আলো নিভিয়ে দিতে চেয়েছিল সে আপনার উজ্জ্বলতাকে থামাতে পারবে না, কারণ আপনি সুরক্ষিত, আপনি পরিচালিত এবং আপনার ভাগ্যের উপর কেবল মহাবিশ্বের আশীর্বাদই কাজ করছে। বিশ্বাস রাখুন প্রিয় আত্মা, আপনার সেরা সময় এখনও আসতে বাকি। প্রিয় আত্মা, এই রিডিংয়ের শক্তি যত গভীরে যাচ্ছে ততই একটি চমকে দেওয়ার মতো সত্য সামনে আসছে। মহাবিশ্ব বলছে আপনার জীবনে যে ব্যক্তি সহানুভূতি, মায়া, ভালোবাসা বা বন্ধুত্বের মুখোশ পরে এসেছিল সে শুরু থেকেই আপনার আত্মার আলোকে লক্ষ্য করেছিল। মনে রাখবেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আলোকে ভালোবাসে না, তারা আলোর মালিক হতে চায়। তারা চায় অন্যের শক্তি, অন্যের সম্মান, অন্যের সাফল্য এবং অন্যের আশীর্বাদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। আর যখন তারা দেখে যে কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তখন তারা সেই মানুষটিকে দুর্বল করার চেষ্টা করে। মহাবিশ্ব বলছে এই ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে আপনার চারিপাশে বিভ্রান্তির জাল বুনতে শুরু করেছিল। কখনো মিষ্টি কথায়, কখনো আবেগের খেলায়, কখনো অপরাধবোধ তৈরি করে। সে চেয়েছিল আপনি নিজের চোখে নয় তার চোখে নিজেকে দেখতে শুরু করুন। এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি তাকে বিশ্বাস করেছিলেন, কারণ আপনার হৃদয় ছিল পরিষ্কার। আপনি মানুষের মধ্যে ভালো দিক খুঁজতে চেয়েছিলেন। আপনি ভেবেছিলেন সবাই আপনার মতোই সত্যিকারের অনুভূতি নিয়ে আসে, কিন্তু মহাবিশ্ব বলছে সবাই আপনার মতো নয়।
এই রিডিংয়ে একটি খুব শক্তিশালী আধ্যাত্মিক বার্তা আসছে। আপনার পতন কখনো তাদের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল আপনার আত্মবিশ্বাসকে হত্যা করা। কারণ একজন শক্তিশালী মানুষকে হারানো কঠিন, কিন্তু একজন সন্দেহে ভরা মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। তাই তারা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে আপনি নিজেদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন। আপনি ভাবতে শুরু করেছেন, আমি হয়তো যথেষ্ট ভালো নই, হয়তো আমার মধ্যেই সমস্যা আছে, হয়তো আমি বেশি আশা করেছি। কিন্তু মহাবিশ্ব আজ সেই মিথ্যাগুলো ভেঙে দিচ্ছে। আপনি যথেষ্ট ছিলেন, আপনি মূল্যবান ছিলেন, আপনি সম্মানের যোগ্য ছিলেন। সমস্যা আপনার মধ্যে ছিল না, সমস্যা ছিল সেই চোখে যা আপনার মূল্য বুঝতে পারেনি। প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে যে অনেক সময় আপনি কিছু অদ্ভুত সংকেত পেয়েছিলেন। হয়তো হঠাৎ অস্বস্তি অনুভব করেছেন, হয়তো কোনো কথা শুনে হৃদয় কেঁপে উঠেছে, হয়তো কোনো ঘটনার পর মনে হয়েছে এখানে কিছু ঠিক নেই। সেগুলো ছিল আপনার আত্মার সতর্কবার্তা। কিন্তু ভালোবাসা, বিশ্বাস এবং আবেগের কারণে আপনি সেই সংকেতগুলো উপেক্ষা করেছিলেন। আজ মহাবিশ্ব বলছে আর নয়। এখন আপনার চোখ খুলছে, এখন আপনার অন্তর্দৃষ্টি জেগে উঠেছে, এখন আপনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে শিখেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যে ব্যক্তি আপনাকে দুর্বল দেখাতে চেয়েছিল সে কখনো ভাবেনি যে এই একই কষ্ট একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আপনি আজ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তা আপনাকে এমন জ্ঞান দিয়েছে যা অনেক মানুষ সারা জীবনেও অর্জন করতে পারে না। এখন আপনি মুখোশ চিনতে পারেন, এখন আপনি মিথ্যা প্রশংসা আর সত্যিকারের সম্মানের পার্থক্য বুঝতে পারেন। এখন আপনি জানেন কারা আপনার শক্তি বাড়ায় আর কারা আপনার শক্তি শুষে নেয়। এটাই আপনার জাগরণ। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই আপনার জীবনে নতুন দরজা খুলবে, কিন্তু সেই দরজাগুলো খোলার আগে পুরনো বিষাক্ত শক্তিগুলোকে বেরিয়ে যেতে হবে। কিছু সম্পর্ক শেষ হবে, কিছু মুখোশ খুলে যাবে, কিছু সত্য সামনে আসবে। প্রথমে এগুলো কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু আপনি বুঝবেন এগুলো ছিল মুক্তির পথ। কারণ মহাবিশ্ব কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয় না যদি তার বদলে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা না থাকে। প্রিয় আত্মা, এই মুহূর্তে মহাবিশ্ব আপনার কানে একটি কথা ফিসফিস করে বলছে, তুমি ভুক্তভোগী নয়, তুমি বিজয়ী। যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা তোমার শক্তি দেখবে, যারা তোমার আলো নিভিয়ে দিতে চেয়েছিল তারা তোমার উজ্জ্বলতা দেখতে বাধ্য হবে, যারা তোমার পতনের অপেক্ষা করেছিল তারা তোমার উত্থানের সাক্ষী হবে। আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের আলোকে লুকিয়ে রাখা বন্ধ করুন, নিজের মূল্য নিয়ে সন্দেহ করা বন্ধ করুন। কারণ মহাবিশ্বের আশীর্বাদ আপনার উপর রয়েছে, এবং যে শক্তি আপনাকে রক্ষা করেছে তা কোনো মুখোশধারী মানুষের চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী। আপনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর এইবার আপনার আলোকে কেউ থামাতে পারবে না। প্রিয় আত্মা, মনে রাখবেন, আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন, মহাবিশ্বের আশীর্বাদের চেয়ে বড় কোনো শক্তি নেই। যারা আপনার কান্নার কারণ হয়েছিল তারা একদিন আপনার হাসির কারণ বুঝতে বাধ্য হবে। যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা আপনার পুনর্জন্মের শক্তি দেখে বিস্মিত হবে। আজ যে দরজা বন্ধ হচ্ছে তা কোনো শাস্তি নয়, এটি আরও বড় আশীর্বাদের প্রস্তুতি। আপনার আলোকে কেউ চুরি করতে পারবে না, কারণ সেই আলো সরাসরি মহাবিশ্বের উপহার। বিশ্বাস রাখুন, আপনার বিজয়ের সময় শুরু হয়ে গেছে, আর এবার আপনার উত্থান থামানোর ক্ষমতা কারো নেই। যদি এই রিডিংয়ের বার্তা আপনার হৃদয়ের সাথে মিলে যায় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাবিশ্বের আরও গোপন বার্তার সাথে যুক্ত থাকুন। মহাবিশ্ব আপনার পথ আলোকিত করুক। ধন্যবাদ মহাবিশ্ব।